বর্তমান সময়ের দায়িত্ব রয়েছি, বাট আমি আমার যেহেতু বিভিন্ন ক্যারিয়ারের বিষয় রয়েছে, ব্যস্ততা রয়েছে, তো আমি এই কদিন আহতদের নিয়ে কাজ করছিলাম। আপনারা জানেন যে আমরা গতকাল পর্যন্ত 47 জন আহত যোদ্ধাকে বিভিন্ন দেশে পাঠিয়েছি। গতকালকেও 7 জনকে পাঠানো হয়েছে থাইল্যান্ডে উন্নত চিকিৎসার জন্য। তো আমি মূলত আহতদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার স্বাস্থ্য মন্ত্রণালয় এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে সাহায্য করতাম, এবং তারই পরিপ্রেক্ষিতে যেহেতু আমাদের প্রক্রিয়াটা প্রায় শেষের দিকে, তো এখন মনে করছি যে এবং আমার ক্যারিয়ারের জন্য বা যেহেতু নিজের কিছু পার্সোনাল বিষয় রয়েছে, এখন এর জন্য নিজের জন্য আর কি আমি চাচ্ছি যে দ্রুত স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আমি অনুরোধ করব যেন আমাকে দ্রুত অব্যাহতি দেওয়া হয়, কারণ আমার নিজের ব্যস্ততা রয়েছে। আর আহতদের জন্য সবসময় আমি কাজ করে যাব, আমি পদে থাকি না থাকি আহতদের জন্য সবসময় আমি কাজ করে যাবো ইনশাআল্লাহ। অসত্য এবং মিথ্যা। এটা প্রমাণ করার দায়িত্ব আপনাদের। যে অভিযোগগুলো উঠছে আসলে এটা কেন উঠলো? ওনারা তো আপনার কাছে কিছু ডকুমেন্ট চেয়েছে বা কোনো জিজ্ঞাসাবাদ করছে, সেক্ষেত্রে তো আপনাদের অবশ্যই কিছু প্রমাণ ওনারা দিয়েছে, প্রাথমিক কিছু তথ্য ওনারা পেয়েতে আপনাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকছে। প্রাথমিক তথ্য আমি আসলে সর্বপ্রথম জেনেছি যখন আমি রাশিয়া অবস্থান করছিলাম খোকন চন্দ্র বর্মনের সাথে 2014 মানে এই বছর 2025-এর 24শে এপ্রিলে। তো আমি জানি না কীভাবে আসলে তথ্য এসছে, তো এটা আপনারা খুঁজে বের করবেন, এবং আমি তো অলওয়েজ ওপেন, এবং আমার যে বিষয়গুলো নিয়ে অভিযোগ এসছে আপনারা তার প্রমাণ খোঁজার চেষ্টা করবেন, বা যদি কোনো দিক থেকে কোনো সহায়তা লাগে আমি সবসময় আপনাকে সহায়তা করতে রাজি আছি। বাট আমার দিক থেকে আমি এটাকে অসত্য এবং মিথ্যা বলে আমি দাবি করছি আমার পক্ষ থেকে। ভাই মাহমুদ, আপনি নিজে পদত্যাগ করবেন নাকি মানে উপদেষ্টা বারবার অনুরোধ করছেন, মানে কোনটা ক্লিয়ার করে দিতে, যেহেতু এখানে অফিসিয়ালি বললেন সব জি, আমি অনুরোধ করব এবং যেহেতু আমার ব্যক্তিগত ব্যস্ততা রয়েছে, আমার মেন কাজটা ছিল আসলে আহতদেরকে কোঅর্ডিনেট করা, তাদের উন্নত চিকিৎসার জন্য কাজ করা। আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা বেশ কয়েকজনকে বিদেশে পাঠিয়েছি, প্রায় 47 জনের মতো, এবং সামনে আরও 20 জনের মতো হয়তো যাবে, 20 বা 22 জনের মতো যাবে। তো তাদের তাদের উন্নত চিকিৎসা বিভিন্ন ডকুমেন্টেশন যে সাপোর্টগুলো লাগে এগুলোই আসলে আমি মিনিস্ট্রিকে এবং আমাদের যেই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে আমি সাহায্য করতাম এই জিনিসগুলোকে কোঅর্ডিনেট করতে, এবং এগুলো আমি পদে না থাকলেও ইনশাল্লাহ করে যাব, যেহেতু আহতরা আমাদের সবচেয়ে বেশি প্রায়োরিটি। তাদের জন্যই আসলে আমরা আমাদের বাক স্বাধীনতা ফিরে পেয়েছি। তো আমি সর্বোচ্চ চেষ্টা করব পদে থাকি না থাকি আহতদের পাশে সবসময় থাকার, তাদের উন্নত চিকিৎসার জন্য কোনোভাবে ব্যাহত না হয় তার জন্য আমি ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করে যাব। আপনি কি পদত্যাগপত্র নিজে জমা দিবেন না অপেক্ষায় থাকবেন মন্ত্রণালয় থেকে, কোনটা? আমি মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কাছে আবেদন করব, এবং আমি যেহেতু আমরা তার অধীনস্থ, তার অনুমতি নিয়েই আমরা পরবর্তী ডিসিশন নিব আর কি, এবং তিনি সর্বময় আমার এই ক্ষেত্রে যেহেতু আমার প্রধান ম্যাডামের অনুমতি সাপেক্ষে আমি সকল ডিসিশন নিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ছবি